হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে, এই সংস্কৃত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় গল্পটি আছে বনগতা গুহা, প্রথম গল্প ছিল আর্যাবর্ত বর্ণনম, তার আমি এসএকিউ দিয়ে দিয়েছি। এবং আজকের হচ্ছে বনগতা গুহা, তার থেকে কয়েকটি ইম্পর্টেন্ট এসএকিউ আমি তোমাদের দিচ্ছি। তোমাদের এই গদ্যাংশ থেকে মোট 4টি প্রশ্ন থাকে এবং 3টি প্রশ্নের উত্তর করতে হয়। ফলে এতে তোমাদের এসএকিউতে গদ্যাংশ থেকে যে এসএকিউ থাকে মোট তোমাদের 3টি নাম্বার থাকে, 3টি প্রশ্নের উত্তর করতে হয়। আর্যাবর্ত বর্ণনম থেকে 2টি প্রশ্ন থাকে এবং বনগতা গুহা থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা যারা সাবস্ক্রাইব করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তোমরা যারা শেয়ার করছো তোমাদের শুধু ধন্যবাদ নয়, তোমাদের আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে এবং তোমরা তোমাদের ভবিষ্যৎ দীর্ঘায়িত করবে। এসো আমরা প্রথমে প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিই। একের দাগের প্রশ্ন দেখো, অলি বাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃত অনুবাদ করেন? অলি বাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন পণ্ডিত গোবিন্দ কৃষ্ণ মোদক। দুয়ের দাগের প্রশ্ন দেখো, অলি বাবা কয়টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো? অলি বাবা অর্থাৎ অলি পর্বা বা অলি বাবা যা কিছু বলতে পারো, 3টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো। শস্যাসানারুহ্য নিষ্ক্রান্তা বাক্যটির অর্থ কী? এটা একটু কঠিন উচ্চারণ, এই উচ্চারণটা একটু ভালো করে দেখে নেবে। শস্যা দন্তে শয়বায়াকা তালপে শয়বায়াকা দন্তে নয়াকা রহস্য হজফলা নিষ্ক্রান্তা বাক্যটির অর্থ কী? শস্যাসানারুহ্য নিষ্ক্রান্তা শব্দটির অর্থ হলো নিজের ঘোড়ায় উঠে বেরিয়ে গেল। নিঃশ্রিক উটজে কৃতাবাস উদ্ধৃতাংশটির অর্থ লেখো। উদ্ধৃতাংশটির অর্থ হলো সে শ্রীহীন কুঠিরে বাস করত। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তারপর দেখো, স্কন্দরাজ কে ছিল? স্কন্দরাজ হলেন চৌর্য শাস্ত্রের প্রণেতা, চোরেদের দেবতা ও চৌর্যবিদ্যার গুরু। 6 দাগের প্রশ্ন, বনগতা গুহা পাঠ্যাংশ থেকে স্বর্ণের 2টি প্রতিশব্দের নাম লেখো। স্বর্ণের 2টি প্রতিশব্দ হলো কনক ও সুবর্ণ। অলি পর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? অলি পর্বার গণনা অনুসারে 40 জন চোর ছিল। কিং ময়া প্রক্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটেত কে বলেছেন? বনগত গুহা রচনাংশে অলি পর্বা আলোচ্য উক্তিটি করেছেন। গুহার দরজা খোলার আগে দস্যু সর্দার কাকে স্মরণ করেছেন? গুহার দরজা খোলার আগে দস্যু সর্দার উপাস্য দেবতা স্কন্দরাজ বা কার্তিকেয়কে স্মরণ করেছিল। রাজপুরুষ পদটির সমাস নির্ণয় করো। রাজপুরুষ অর্থাৎ রাজ্ঞ পুরুষা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো? চোরেরা গুহার দ্বার খোলার জন্য বলতো, হে স্কন্দরাজ, তোমাকে নমস্কার জানাই। হে চৌর্যকর্মে নিপুণতার উপদেশক, হে দস্যুদেব, দয়া করে এই দরজা খুলে দাও। চোরেদের দেখে অলিপর্বা কি করেছিল? অলিপর্বা চোরেদের দেখে নিকটবর্তী ঘন পল্লব বিশিষ্ট বিশাল বৃক্ষের আড়ালে লুকিয়ে বসেছিল। শতসপ্তাহ পদটির অর্থ কী? শতসপ্তাহ পদটির অর্থ হলো নিজ নিজ ঘোড়াগুলিকে। অথ তে হয়স্থা, এখানে হয়স্থা কথার অর্থ কী? হয়স্থা বলতে অশ্বে আরোহণকারী ব্যক্তিদের কথা বলা হয়েছে। বনগত গুহা পাঠ্যাংশে দস্যুরা ঘোড়ার পিঠে চড়ে আসছিল। কলোত্রা পত্তানি বলতে কাদের বোঝানো হয়েছে? কলোত্রা পত্তানি পদটির অর্থ হলো স্ত্রী পুত্রদের। বনগত গুহা পাঠ্যাংশে অলি পর্বা নিজেকে ও স্ত্রী পুত্রদের নিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করত এই প্রসঙ্গে বলা হয়েছে। অলি পর্বা কীভাবে জীবিকা নির্বাহ করত? সহোদর কশ্যপের ন্যায় অলি পর্বা ধনবান ছিল না, দিন আনি দিন খাই ছিল তার অবস্থা। প্রতিদিন সকালে বনে গিয়ে জ্বালানি কাষ্ঠ সংগ্রহ করত ও সেই কাঠ নগরে গিয়ে বিক্রি করে যে অর্থ পেত তাই দিয়ে জীবিকা নির্বাহ করত। বন্ধুরা, এই ছিল 16টি প্রশ্ন। এই প্রশ্নকটি তোমরা আপাতত ভালো করে তৈরি করে রাখো, যেটি তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। যদিও আরেকটি একসঙ্গে এসএকিউ তোমাদের লাস্ট মিনিট সাজেশন যদিও তোমাদের যাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে শেয়ার করো। তোমরা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছো এবং লিঙ্ক শেয়ার করেছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা।
বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, যত সম্ভব দর্শন বিষয়টি নিয়ে আসবো আগামীকাল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটি আমি শর্টস যেটা ছাড়ছি, তোমরা শর্টসগুলো মাঝে মাঝে দেখো, শর্টসও দেখছো না, হয়তো কোনো ট্যাগের জন্য অনেকটা হাইলাইট হয় না, কিছু কিছু ভিডিও হাইলাইট হয় না, তোমাদের সামনে চলে আসে না, কিন্তু সেইগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা চ্যানেল সার্চ করে সেই শর্টগুলো দেখো, কারণ সেইগুলো বড় বড় প্রশ্নের উত্তর আমি সেগুলোতে করে দিচ্ছি। যেমন আজকের একটি বাংলাতে শর্ট ছেড়েছি তোমাদের, কলের কলকাতা থেকে একটি প্রশ্নের উত্তর আমি তোমাদের বানিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেটি দেখে নাও। বন্ধুরা, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।